আমি আসলে তার ইনার সাইকিটা ধরার চেষ্টা করছি। বাংলাদেশের বিনোদন জগতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আফরান নিশু, মেহেরজাবিন চৌধুরী এবং নির্মাতা বিকি জাহিদ। শোনা যাচ্ছে জনপ্রিয় এই নাট্য নির্মাতা এবার প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন একটি নতুন সিনেমা নিয়ে, যার নাম ফুলসেরাত। নাটক নির্মাণে নিজের আলাদা পরিচিত তৈরি করা বিকি জাহিদ দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে আবেগঘন গল্প বলার জন্য প্রশংসিত। তার নির্মাতা নাটকগুলো গল্প, চরিত্র নির্মাণ এবং ভিজুয়ালি ন্যারেটিভে যে দক্ষতা দেখা গেছে, সে অভিজ্ঞতা এবার তিনি কাজে লাগাতে যাচ্ছেন চলচ্চিত্রে। খবর অনুযায়ী এই সিনেমায় প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশু। নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে নিজের শক্ত অবস্থান তৈরি করার পর বড় পর্দায় তার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বারবারই বেশি। অন্যদিকে তার বিপরীতে থাকতে পারেন জনপ্রিয় অভিনেত্রী মেহেরজাবিন চৌধুরী, যিনি দীর্ঘদিন ধরে টিভি নাটকে শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। সিনেমাটির নাম ফুলসেরাত হওয়ায় এটি ঘিরে ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ধর্মীয় ও দার্শনিক ভাবনার একটি প্রতীকী শব্দ হিসাবে ফুলসেরাত দর্শকদের মনে ভিন্ন ধরনের গল্পের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। তবে সিনেমার গল্প বা অফিসিয়ালি কাস্টিং নিয়ে এখনো নির্মাতা বিস্তারিত কিছুই প্রকাশ করেননি। বিকি জাহিদ মূলত নাটক ও ওয়েব কন্টেন্ট নির্মাণের মাধ্যমে দর্শকের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে পুনর্জন্ম ওয়েব কন্টেন্ট সিরিজটি বিশেষভাবে আলোচিত হয়, যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশু ও আসাদুজ্জামান নূর। এই কন্টেন্টে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। মূলত থ্রিলারধর্মী গল্প, রহস্যময় উপস্থাপন, ভিন্নধর্মী ন্যারেটিভ স্টাইলের কারণে বিকি জাহিদের নির্মাণ শৈলীতে যে সাসপেন্স, ডার্ক টোন থাকে, পুনর্জন্ম সেটিকে আরো শক্তভাবে সামনে নিয়ে আসে। সব মিলিয়ে যদি এই প্রজেক্টটি সত্যি হয়, তাহলে এটি হতে পারে বিকি জাহিদের ক্যারিয়ারের সবচেয়ে বড় পদক্ষেপ এবং আফরান নিশু ও মেহেরজাবিনের জন্য একটি গুরুত্বপূর্ণ বড় পর্দার কাজ।